বাবা, তুমি আনার খেতে অনেক পছন্দ করো না? এই দেখো তোমার জন্য আনার নিয়ে আসি। বাবা, একটু কাছে আয়। আমার সব সম্পদ ছোট ছেলেকে দিয়েছিলাম, কিন্তু আসল সম্পদ ছিলি তুই। এটা আমি আগে বুঝতে পারি নাই। বাবা, এসব কথা থাক, আগে আনার খাও। না বাবা, আজ যদি না বলি আর হয়তো কোনোদিন বলা হবে না। যে ছেলের জন্য আমি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আর যাকে অভিশাপ দিয়েছিলাম, সেই তার নিজের পেটের ক্ষুধা লুকিয়ে আমার জন্য ফল কিনে আনে। বৃদ্ধাশ্রমে বসে আমি শুধু একটা কথাই ভাবতাম, আমার বড় ছেলে যদি আমাকে এসে বলতো, চলো বাবা বাড়িতে যাই, সেই দোয়া আল্লাহ আমার কবুল করেছেন। তুই শুধু আমাকে বাড়িতেই আনিসনি, নিজের ভিটার অর্ধেক বিক্রি করে আমার চিকিৎসা করেছিস। তুই এত ভালো কেন রে বাবা? বাবা, ছোটবেলায় আমি একবার অসুস্থ হয়েছিলাম, তোমার মনে আছে? তুমি সেদিন আমাকে বুকে জড়িয়ে সারা রাত বসেছিলে আর বলেছিলে, আল্লাহ, প্রয়োজনে আমাকে উঠাই নাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। অযোধ্যায় কাঁদতেছিলে আর এইসব কথা বলছিলে। আমি সেদিনই একটা কথা মনে গেঁথে রেখেছিলাম, যে লোকটা আমার জন্য জীবন দিতে জানে, জীবন দিতে চায়, সেই লোকটাকে ছেড়ে আমি জীবনে যাব না, তাকে আমি জীবনে কাঁদতে দিব না। আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আছে শুধু এক বুক অনুশোচনা। তুই পারলে এই পাপী বাপটাকে ক্ষমা করে দিস। ছি বাবা, বাবা কখনো ছেলের কাছে ক্ষমা চায় না। তুমি আমাকে জমি দিতে পারোনি, সম্পদ দিতে পারোনি, তাতে কি হয়েছে? তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছো। মানুষের সবচেয়ে বড় উত্তরাধিকার সম্পত্তি নয়, বড় সম্পত্তি হলো মা বাবার দোয়া এবং আদর্শ। হে আল্লাহ, যে সন্তান বাবা মার কষ্টের সময় ছেড়ে যায় না, আল্লাহ তার ঘর থেকে তুমি বরকত উঠিয়ে নিও না। আমার মতো বাবারা যেন এক সন্তানের মিষ্টি কথায় আর এক সন্তানকে কষ্ট না দেয়। আল্লাহ, পৃথিবীর সকল বাবাকে যেন বোঝার তৌফিক দান করে। আমি দে বাবা, আনারটা দে, আজকে আমি মন ভরে আনার খাবো। না বাবা।